যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, গ্রাউন্ডিং ঝালাইয়ের জন্য যে বারুদ এবং সীসা ব্যবহার করা হয় এবং ঝালাইটা যেভাবে দেওয়া হয়, এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন এবং কাজটা শিখে নিতে পারবেন। দেখেন, এই যে পয়সাটা দেওয়ার পরে বারুদ এবং সীসা, প্রথমে সীসা ঢালা হবে। সীসা ঢালার পরে দেখেন সীসাটা কিভাবে ঢালা হয়। এই সীসাটা ঢালার পরে এর উপরে বারুদ দেওয়া হয়। বারুদটা কিন্তু এই সীসার যে কৌটা, এই কৌটার উল্টা পাশে যেখানে লাল অংশ, লাল রেড রঙের মুটকি, দেখেন এই যে দেখলে বুঝবেন। এটা লাগানোর পরে দেখেন এই যে রেড রঙের যে মুটকিটা, এটা কিন্তু আপনার এই যে অল্প সামান্য পরিমাণ বারুদ থাকে। এই বারুদটাই কিন্তু এই সীসাটাকে গলায়, মানে আগুন যে ধরে, এই বারুদের জন্যই কিন্তু আগুনটা ধরে। এটা খুব সাবধানে ঢালতে হবে এবং সামান্য পরিমাণ বারুদ আপনি দিয়ে দিবেন, এতেই আপনার কাজ হয়ে যাবে। এই ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখলে আপনার এই কাঠ ঝালাই যেটাকে বলে, এই কাঠ ঝালাই দিতে আর সমস্যা হবে না। এ ধরনের কাজ আপনি সচরাচর ইউটিউবে দেখতে পাবেন না। যদিও আমার ভিডিও করা নিষেধ, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি কাজের সময়। যাই হোক, এরপরে এখানে সেফটির ব্যাপার আছে। এই কাজ যারা করবেন অবশ্যই পূর্ণ ও সেফটি ব্যবহার করবেন এবং এই যে ফায়ার লাইট আর কি, টর্চ যেটাকে বলে, এটা দিয়ে কিন্তু এই বারুদে কোনো মতে একটু দেখেন ফায়ার করলে কিন্তু ধরে যাবে। দেখেন, এটা কিন্তু একটু রিস্কের কাজ মনে হয়, কিন্তু তেমন আপনার প্র্যাকটিস হয়ে গেলে কেমন ব্যাপার। দেখেন 1 সেকেন্ডের মধ্যেই পুরা ওই যে সীসা ছিল, সেই সীসা কিন্তু গলে গেছে। দেখাইলে বুঝবেন আর কি যে এটা কতটা ভয়ঙ্কর এবং কি তাড়াতাড়ি আর কি এটা, আর কি পরিমাণ হিট হয় আর কি, জিনিসটা আপনি দেখালে বুঝবেন যে একটা সামান্য একটু সেকেন্ডের মধ্যে দেখেন এটা গলে ঢুকে গেছে। এখন এই যে ডাইসটা কিন্তু যে ফুটা দিয়ে এই বারুদটা যায়, ওটা কিন্তু আটকে যায়। মাঝে মাঝে এই সমস্যাটা হয় যে আটকে গেছে। এখন এটাকে ছাড়াই দিতে হবে। যদি ছাড়াই না দেন, যদি এটা আটকে যায়, তাহলে কিন্তু এই ডাইসটার পরবর্তীতে ব্যবহার করা যাবে না। যে কারণে অবশ্যই এই কাজ করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নতুন কোনো জায়গায় কাজ করলে অবশ্যই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন এবং সবসময় ডাইসটা ঠিক রাখতে হবে। ডাইস যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। এজন্য অবশ্যই ডাইসটাকে খুলে ফেলাতে হবে গরম থাকা অবস্থায় এবং এর যে ছিদ্রটা আছে, ছিদ্রটা পরিষ্কার করে দিতে হবে। অবশ্যই আপনাকে এটা খুব সাবধানে করতে হবে, কারণ এটা অতিরিক্ত গরম। আপনার হাত লাগলে হাত পুড়ে যাবে। দেখেন, এই যে হাতুড়ির সাহায্যে আর এই ইসের সাহায্যে যে ছিদ্রটা, এটা ছাড়িয়ে দেওয়া হলো। আপনারা যারা নতুন কাজ করতেছেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন।